এখন লাঠি হাতে আছে কাদের? হ্যাঁ, সাতপন্থী জুবায়ের পন্থী লাঠি নিয়ে মাঠে নেমে গেছে। ও বলছে ও আমির হবে, ও বলছে ও আমির। টঙ্গীর মাঠ আমাদের হবে, আর একজন হচ্ছে আমাদের হবে। গত রাত্রে কে বা কারা, মিডিয়া তার প্রমাণ, ইতিহাস তার প্রমাণ, আমি কারো নাম নিব না, লাঠি নিয়ে পাথর নিয়ে মানুষকে হত্যা করলো সবাই দাড়ি টুপিওয়ালা। আরে আহলে হাদিসরা আগে থেকেই সতর্ক করেছে, এরাই হলো উগ্র, এরাই হলো সন্ত্রাস। যারা মসজিদ ভেঙে দিতে পারে তারা তো মানুষকে মারতে পারে, এটা তো স্বাভাবিক ব্যাপার। ইসলামের নামে লাঠি হাতে নিয়ে মানুষকে মারছে রাতারাতি। গত রাত্রের ঘটনা, 7 জনকে মেরেছে। যে মেরেছে সে তারও মুখে দাড়ি টুপি, যাকে মেরেছে তারও মুখে দাড়ি টুপি। রাসূল বলছেন এমন একটা সময় আসবে হত্যাকারী জানবে না কেন হত্যা করলাম, নিহত ব্যক্তি জানবে না কেন নিহত হলাম, উভয় জাহান্নামে যাবে। আশ্চর্য কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাদর মাঠে কালেকশন, যান চাদর দেন বলছিলাম, চাদর মাঠে গেলে আপনারা করবেন। আচ্ছা বলে দিবেন। জি, মেহমান আসছে, আপনারা কেউ উঠবেন না। আমি অন্যদিকে যাওয়ার কারণে মানাসটা আমি বোঝাতে পারলাম না আপনাকে। ঈদে মিলাদান নবী কি পালন করা যাবে? জি না, ঈদে মিলাদান নবী পালন করা শিরক। সালাতের মধ্যে সূরা ফাতিহার পর আমিন পড়তে হবে না আস্তে? এবং আল্লাহর রাসূল জোরে পড়েছেন না আস্তে পড়েছেন? সহিহ হাদিস থেকে দলিল দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক বলেছেন আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা আম্মানা আল ইমাম ফামিনু, ইমাম যখন আমিন বলবে তোমরাও আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তোমাদের আমিন যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায় আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দিবেন। হাদিসটা সহিহ বুখারীর 780 782। ইমাম যখন আমিন বলবে তখন বলতে হবে। তো ইমাম যদি চুপে চুপে বলে মুক্তাদিরা বুঝবে কখন আর বলবে কখন? আল্লাহ এদেরকে হাদিসের সঠিক বুঝ দান করুন। কথা বুঝেছেন? হাদিস বুঝতে গেলে ব্রেন লাগে, ব্রেন। কিন্তু কি করে বুঝবে এই মোল্লারা বলেন? ব্রেনে শয়তান পেশাব করে দিতে। কথা বুঝেছেন? আমাদেরকে গালি দেয়, আহা কত আফসোস লাগে। আমি বিবাহ করতে চাই কিন্তু আমার পরিবার থেকে আমাকে বিবাহ দিতে চাচ্ছে না। এক্ষেত্রে কোনো গুনাহের কাজে লিপ্ত হলে আমার পিতামাতার কি এই কাজের জন্য গুনাহ ভাগদার হবে? হ্যাঁ হবে। এটা ঠিক কথা, সুন্দর প্রশ্ন হয়েছে। যুবক যুবতীর বিবাহের বয়স হলে অভিভাবকদেরকে বলছি ছেলে মেয়েদেরকে বিবাহ দিবেন, ছেলে মেয়েদেরকে বিবাহ দিয়ে দিবেন। আকাশ থেকে আল্লাহ রুজির ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। যদি ছেলে মেয়ের বিবাহের বয়স হয়ে গেছে এরপরও বিবাহ দিচ্ছেন না, ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয় সমপরিমাণ পাপ বাপের ঘাড়ে আল্লাহ বসায় দিবে। হাদিস আসছে, এটা হাদিস আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমার প্রশ্ন হচ্ছে তারাবির সালাত 8 রাকাত না 20 রাকাত, আপনি কোনটি প্রাধান্য দেন? সহিহ হাদিস থেকে দলিল পেশ করবেন ইনশাআল্লাহ। 8 রাকাতই সালাত, তারাবির সালাত 8 রাকাত। এটা কি হিজিবিজি প্রশ্ন? আমি পড়তে পারি না। জর্দা খাওয়া কি হারাম নাকি? জর্দা তো হারাম, এটা হারাম খাবার। হালাল হারাম পরে। আপনি জর্দার ডিব্বাটা কুকুরের মুখে দিবেন আর আপনি মুখে দিবেন, দেখেন কুকুর খায় কিনা। কুকুর যদি খায় তাহলে এটা মাকরুহ হওয়ার সম্ভাবনা থাকবে, আর কুকুর যদি মুখে না দেয় তাহলে হারাম হয়ে যাবে। মানহাজ মাযহাব ও মাসালা অর্থ কি? মানহাজ হচ্ছে যেটা বললাম পদ্ধতি, নীতি। সালাত আদায় করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নাই। ওই যে তোমার হুজুর বলে যে মহিলা বুকের উপরে হাত বাঁধবে পুরুষ নাভির নিচে, এরকম একটা জাল হাদিসও পৃথিবীর মাটিতে নাই। কথা বুঝেছেন? জায়নামাজের যে দোয়া, জায়নামাজের দোয়া বলে কোনো দোয়া নাই। সালাতের যে নিয়ত, নিয়ত বলে পৃথিবীতে কোনো দোয়া নাই। সালাতের যে নিয়ত তৈরি করা হয়েছে এটা জাল দলিলও নাই।
সাবধান। মাযহাব, মাযহাব হচ্ছে এটা একটা, মাযহাব মানে একটা দল, একটা মত, কথা বুঝেছেন? মাযহাবের যারা মাযহাবী বা চার ইমামের নামে যে চারটা মাযহাব তৈরি হয়েছে, আমরা তাদেরকে, চার ইমামকে আমরা কোনোদিন খাটো করি না, আমাদের বহু বক্তব্য আছে। চার ইমামগণই বলেছেন যখন সহিহ হাদিস পাবে সেটা মেনে চলবে। কিন্তু বর্তমানে মাযহাবের দোহাই দিয়ে যত আমল তৈরি করা হয়েছে সব ভুয়া, কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই, কথা বুঝেছেন? মাযহাবের দোহাই দিয়ে যা কিছু তৈরি করা হয়েছে, এই যে পায়ের সাথে 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়ায়, পৃথিবীতে একটা জাল দলিল নেই, মাযহাবের দোহাই দিয়ে চলছে। কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম বলছে, তার কোনো দলিল নাই। আবার মাযহাবী যত আমল আছে এদের মাযহাবের দোহাই দিয়ে, মাযহাবের ইমামগণের কোনো সমস্যা নাই। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, তারা সহি আকীদা মানহাজের মানুষ ছিলেন, তাদের আকীদা সঠিক ছিল। তারা প্রত্যেকেই বলেছে যে সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবুনা, যখন তোমরা সহি হাদিস পাবে সেটাই জেনে রাখো আমাদের মাযহাব। কাজে সহি হাদিস তারা মানতে বলেছেন। আর মাসআলা মানে কোনো জিজ্ঞাসার জবাব। মানুষ মৃত্যুর পর যে 40 করে সে কাজটা করা যাবে কি সহিহ হাদিস থেকে? না, এটা 40 এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবারা করেননি। পিতামাতা মারা গেলে সন্তানের জন্য 3টা কাজ। কয়টা কাজ? সাদগায়ে জারিয়া করবেন, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা। দুই নম্বর কি করবেন? দোয়া করবেন বেশি বেশি। 3 নম্বর সামর্থ্য থাকলে পিতামাতার জন্য হজ করে আসবেন, কথা বুঝেছেন? বেশি বেশি দোয়া করবেন, প্রধান হচ্ছে দোয়া। আল্লাহ বিচার মাঠে পিতামাতার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। তখন পিতামাতা বলবে, আন্নালি হাজি এত মর্যাদা আমাদের? তখন আল্লাহ বলবেন, ওই যে বিস্তিগফার ওয়ালাদিকা লাক, তোমাদের ওই যে সৎ সন্তান তোমাদের জন্য দোয়া করেছিল, ইস্তেগফার পাঠ করেছিল, কাজেই তোমাদের মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি। মহিলাদের পর্দা ও মাহরাম নিয়ে একটু বলবেন। মাহরাম কি? মাহরাম যাদের সাথে বিবাহ হারাম, শ্বশুর, তার ছেলে, তার ভাই, এরা হচ্ছে মাহরাম। কিন্তু ওই যে কি বলে, পাড়ার চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এরা গায়রে মাহরাম, দেবর গায়রে মাহরাম, এদের সাথে চলা যাবে না, এদের সাথে গল্প করা যাবে না, কথা বুঝেছেন? আহলে হাদিস আলেমদের একজনের সাথে আরেকজনের ফতোয়া মেলে না কেন? যাদেরটা মিলে না তাদেরকে জিজ্ঞাসা করেন।